রাঙ্গা একলব্যকে নিয়ে বাড়ি ফেরার সময় সেই আদিবাসীদের আস্থানায় কলিসহ তার গ্যাংয়ের লোকেরা আটাক করে। আদিবাসী লোকেরা রাঙ্গা ও একলব্যের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে সমুদ্রের পাড়ে রেখে আসতে যাওয়ার সময় কলিসহ তার গ্যাংয়ের লোকেরা দেবতার মূর্তি ও একলব্যকে সেখান থেকে সরাতে প্রথমে তারা মশাল নিভিয়ে দেয়, আর একলব্য ও রাঙার উপর আটাক করতে গেলে তখন রাঙা তীরধনুক হাতে নিয়ে একলব্যের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পর্বের শুরুতে দেখা যাবে রাঙা আদিবাসী সর্দারকে বলে, সর্দার, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যেমন ছেলে সন্তান আছে তেমনি এই একলব্যবাবুরও কিন্তু মা বাবা আছে, তার জন্য অনেক চিন্তা করছে। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা একবার আমাকে বাড়িতে ফোন করতে দাও। শোন না, আমার একটা কথা শোন, ওর জন্য চিন্তা করতে করতে মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, সবাই ওর জন্য ভীষণ কান্না করছে। তুই তো এই ব্যাপারটা বুঝতে পারবি, তাই না? তুই একবার আমাকে সাহায্য কর, বাড়িতে আমি একবার ফোন করে খবরটা দিয়ে দেই, তাহলে সবাই একটু শান্তি পাবে, সবাই শুনে ভালো লাগবে, একটু নিশ্চিন্ত হবে। সর্দার, তুই আমাকে সাহায্য কর। এই বলে রাঙা যখন নিজের পকেট থেকে ফোনটা বের করে কল করতে যাবে, আর তখনই সর্দারের সেই সাগরেদ বলে, না সর্দার, একে ফোন করতে দিও না, এ ফোন করে পুলিশকে খবর দেবে, মিথ্যে কথা বলছে। এই তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, একে মার, মার একে, এ পুলিশকে খবর দিতে যাবে। রাঙ্গা বলে, না, আমি পুলিশকে খবর দেব না, তবে হ্যাঁ, আমি পুলিশের সঙ্গে কাজ তো করতাম, পুলিশকে অনেক কাজে আমি সাহায্য করেছি। আমি তোদেরকে যখন কথা দিয়েছি তোদের মূর্তি আমি খুঁজে বের করে এনে দেব, তবে আমি তোদের মূর্তি আমি খুঁজে বের করে এনে দেবই। আর তখনই সর্দারের সাগরেদ বলে, সব মিথ্যে, সব মিথ্যে, আপনাকে এইসব মন ভোলানো কথা বলছে সর্দার, আপনি ওই মেয়ের কথা একদম বিশ্বাস করবেন না। বললেন না, ও নিজ মুখে তো স্বীকার করল ও পুলিশকে সাহায্য করত, তার মানে এখন পুলিশকেই সাহায্য করতে যাচ্ছিল। ওদিকে সবটা লুকিয়ে লুকিয়ে দেখছিল মাদক পাচারকারীরা। আর তখনই মাদক পাচারকারীর বোন বলে, দিদি, তুই কি করতে চাইছিস বলতো? এই মেয়ে কি করে ওই মূর্তি উদ্ধার করবে? চল আমরা এখনই এখান থেকে চলে যাই। আর তখনই লিডার বলে, না বোন, আমি এখনই এখান থেকে যাব না, আমি দেখব ও কি করে, রাঙামতি ঠিক কি করতে চাই সেটা আমি দেখব। তাছাড়া এখন অনেকটা গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের রাস্তাঘাট আমরা সেরকম একটা চিনি না, তাই ধরা পড়ে যেতে পারি, পায়ের আওয়াজ পেলে ওরা কিন্তু সবটা বুঝতে পেরে যাবে, তাই একলব্য বসুর সঙ্গে আমার রাঙামতিকেও চাই। এদিকে ওই সর্দারের সাগরেদের কথায় সবাই মিলে রাঙাকে হাড়িকাঠায় চড়িয়ে দেয় বলি করবে বলে। এদিকে একলব্যদের বাড়িতে রাঙামতি আর একলব্যের জন্য সবাই প্রায় পাগল হয়ে গেছে, কোথায় গেছে কোনো খোঁজ পাচ্ছে না। পাঞ্চালি বলে, মা, তুমি একটু শান্ত হও না, একটু প্রার্থনা করো ওদের দুজনের জন্য, ওরা যেখানেই আছে ভালো আছে, বিশ্বাস করো, রাঙ্গা কিন্তু ভাইয়ের সঙ্গেই আছে, না হলে এতক্ষণে কোনো খবর পেয়ে যেতে না। আমাদের রাঙ্গা ঠিক আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসবে, রাঙ্গা জঙ্গলের মেয়ে। আর সেই সময় সার্থক বলে, হ্যাঁ, রাঙ্গার ওপর তো খুব ভরসা, ওই মেয়ের জন্যই তো আজকে এত কিছু, ওই মেয়ের জন্যই আমাদের পরিবারে এত বিপদ নেমে এসেছে, সবসময় শুধু রাঙ্গার ওপর ভরসা করা, তাই না? এই বলে বাজে বাজে কথা বলছিল সার্থক। ওদিকে দেখা যাবে রাঙ্গাকে হাড়িকাটায় চড়িয়ে দেয় বলি করবে বলে। আর তখনই লিডারের বোন বলে, দেখেছ দিদি, ওই মেয়েকে তো হাড়িকাটায় চড়িয়ে দিয়েছে ওরা বলি করবে বলে, আর তুমি এখনও ওই মেয়ের ওপর ভরসা করছো? আর তখনই লিডার বলে, তুই চিন্তা করিস না বোন, আমি রাঙ্গার মতো এত বোকা নই, আমরা নিজেদেরকে রক্ষা করতে জানি, আমাদের কাছে অস্ত্র আছে, বুঝতে পেরেছিস তো? এদিকে একলব্য সর্দারকে বলছে, সর্দার, রাঙ্গা যা বলছে সত্যি বলছে, আপনারা রাঙ্গাকে এভাবে মারবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। ওদিকে সর্দারের সাগরে বেগজনকে ইশারা দিলে সেই লোকটা একটা বস্তায় ভরে কিছু একটা নিয়ে যেতে লাগে, আর সেটা রাঙা দেখতে পেয়ে যায়। রাঙা তখন বলে, ওই লোকটা বস্তা করে কি নিয়ে যাচ্ছে? রাঙা তখন চিৎকার করে বলে ওঠে, আমি তোদের এক্ষুনি প্রমাণ করে দেব, এক্ষুনি আমি তোদের মূর্তিটা তোদের সামনে হাজির করব, তোরা আমাকে একবার এখান থেকে ছাড়। আর তখনই সর্দারের সাগরেদ বলে, এই মেয়ে মিথ্যে বলছে, এক্ষুনি একে মেরে ফেল। আর তখনই সর্দার বলে, থাম, ও প্রমাণ করতে চাই, ওকে আমি সুযোগ দিতে চাই। এরপর রাঙাকে উঠিয়ে বলে, বল, তুই বলছিলি তুই এক্ষুনি প্রমাণ করবি, বল আমাদের মূর্তি কোথায়? রাঙ্গা বলে, ওই যে, ওই লোকটা বস্তা ভরে কি নিয়ে যাচ্ছে, ওকে আটকা আগে। সর্দার, আমি বলছি, তুই যদি তোর দলের লোকের ভালো চাস, এই জঙ্গলের ভালো চাস, তবে তুই ওই লোকটাকে আটকা, বস্তাগুলো চেক কর, ওই বস্তার ভিতরে তোদের আদি মূর্তি আছে, আমি তোকে বলছি। যা শুনে সর্দারের সাগরের তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে অঙ্কুর সত্যজিৎ বাবুকে কল করে জানতে চায় যে রাঙ্গা কোথায় আছে। সত্যজিৎ বলে দেয় যে আমরা সেই জঙ্গলের কাছেই আছি, কিন্তু রাঙ্গা যে জঙ্গলে গিয়েছে সেটা বলেনি। এদিকে অঙ্কুর প্রমাতাকে বলে, মা, মা, আপনি কোনো চিন্তা করবেন না, ওই তো সত্যজিৎবাবু বলেছে ওরা তো জঙ্গলের আশেপাশেই আছে, একলব্য ঠিক আছে, আপনি এবার নিজেকে একটু শান্ত করুন। আর তখন প্রমিতা বলে, যতক্ষণ পর্যন্ত না আমি ওদেরকে নিজ চোখে দেখতে পাচ্ছি আমি যে শান্ত হতে পারছি না। এদিকে সর্দারের সেই সাগরের নিজেকে মহান এবং নির্দোষ প্রমাণ করার জন্য সে বস্তাওয়ালাকে ডেকে বলে, এই,
আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওই বস্তার ভিতরে কি আছে। রাঙ্গা বলে, হ্যাঁ, ওই বস্তা খোল, আমি প্রমাণ করে দেব এই মূর্তিটা ওই বস্তার ভিতরে আছে। আর তখনই সর্দারের সাগরেদ বলে, এই, এত মিথ্যে বলছিস কেন? ওটা হচ্ছে আমাদের মাল, অনেক কিছু আছে ওখানে, ও তো ওগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছে। আর তখনই রাঙ্গা বলে, সর্দার, আমি তোকে বলছি, তুই যদি জঙ্গলের ভালো চাস আর এই লোকগুলোর ভালো চাস, তবে তুই ওকে আটকা, বস্তাগুলো চেক কর, ওই বস্তার ভিতরে তোদের আদিমূর্তি আছে, আমি তোকে বলছি। আর তখনই সর্দার বলে, দাঁড়া, আমি দেখছি। এদিকে সর্দারের সাগরেদ বলে, সর্দার, আপনি কি দেখবেন? আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই মেয়ে যে কতটা ভুল, কতটা মিথ্যেবাদী, সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। রাঙ্গা বলে, সাহস থাকলে তো দেখা, দেখা, ওকে আটকা, দেখ ও চলে যাচ্ছে, ও এভাবে পালিয়ে যাচ্ছে কেন? সর্দার, আটকা। এদিকে সেই লোকটা যখন পালিয়ে যাচ্ছে আর তখনই সর্দার বলে, এই, দাঁড়া, তুই কোথাও যাবি না। এদিকে সর্দারের সাগরেদ বলে, দাঁড়া, আমি এক্ষুনি খুলে দেখাচ্ছি। এরপর বস্তাগুলো সর্দারের সামনে নিয়ে আসলেই তখনই সর্দারের সাগরের নিজে থেকেই সেই বস্তাগুলো খুলছে আর একটা একটা করে কৌটো বের করছে, কোন কৌটাতে কি আছে সেটা বলছে। রাঙা বলে, আচ্ছা, ওই বড় বস্তাতে কি আছে? ওই বড় বস্তা খোল। আর তখনই সাগরেদ বলে, না, ওই বড় বস্তা খোলা যাবে না, ওটার ভিতরে অনেক দামি দামি জিনিস আছে, ওগুলো আমরা বাজারে বিক্রি করে আমাদের ছেলেমেয়েগুলোকে খাবার জোগাড় করে দেব। তুই কে, হ্যাঁ? তোর কথা মতো আমি সবকিছু করব নাকি? এই, একে এক্ষুনি এখানে শেষ করে দে। আর তখনই সর্দার বলে, চুপ, একদম চুপ, কেউ কোনো কথা বলবে না, আমি দেখতে চাই ওই বড় বস্তাতে কি আছে। আর তখনই সর্দার বলে, হ্যাঁ হ্যাঁ সর্দার, একবার খুলে দেখ। এরপর সর্দার একজনকে অনুমতি দিলে সেই লোকটা বড় বস্তার মুখটা খুলতে থাকে আর সেটার ভিতর থেকেই দেখা যায় সেই আদিমূর্তিটা বের হয়ে আসে। ওদিকে মাদক পাচারকারী লিডার বলে, এই, মনে হচ্ছে এক্ষুনি ওই বস্তা থেকে সেই অ্যান্টিকের মূর্তিটা বের হবে। যখনই মূর্তিটা বের হবে তখনই কিন্তু আমাদের রেডি থাকতে হবে, অস্ত্রশস্ত্রগুলো সবকিছু রেডি রাখ, আমরা সাথে সাথে ওদেরকে গুলি করে দেব। ওদিকে দেখা যাবে বস্তার ভিতর থেকে সেই মূর্তিটা বের করা হয়, যা দেখে তো সর্দার অবাক হয়ে যায়। সর্দার তখন তার সাগরেদকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, তোর জন্য আমি এত বড় একটা পাপ করতে গিয়েছিলাম, একজন মানুষকে মারতে গিয়েছিলাম, দুটো মানুষকে মারতে গিয়েছিলাম, এত নির্দোষ মানুষকে মারতে গিয়েছিলাম, তোর জন্য এত বড় পাপ করতে গিয়েছি, আজকে তোকে শেষ করে দেব। তুই আমার দলে থেকে, আমার দলের খেয়ে তুই আমার দলের ক্ষতি করতে চাইছিস, আজকে তোকে জানে শেষ করে দেব। এই বলে সর্দার যখন সর্দারের সাগরেদকে হাড়ি কাটা চড়াবে, বলি করবে বলে, আর তখনই রাঙ্গা বলে, না না, এটা তুই করবি না সর্দার, আমাদের ধর্ম কি বলতো, আমরা তো এসব করতে পারি না, মানুষ মারতে পারি না, আদিবাসী পন্থা আমরা পালন করব না। শহরের মানুষটা আমাদেরকে বোকা ভাবে, কিন্তু আমরা শহরের মানুষদেরকে বুঝিয়ে দিতে চাই আমরা বোকা নই, আমরাও শহরে গিয়ে নিজেদের সম্মানটা অর্জন করতে পারি। রাঙার কথা শুনে তো অবাক হয়ে যায় সর্দার আর বলে, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস মা, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। ওদিকে মাদক পাচারকারী লিডার বলে, চল, এক্ষুনি গুলিটা করি। এদিকে রাঙা সেটা দেখতে পেয়ে সেই মাদক পাচারকারীর হাতে একটা তীর মেরে দেয় আর তখনই সেখানে বিধ্বস্ত হয়ে পড়ে মাদক পাচারকারী লিডার।